হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পাই নেটওয়ার্কের চমৎকার একটা আপডেট শেয়ার করে দিচ্ছি এবং পাই নেটওয়ার্কের কয়েনগুলো কিন্তু অলরেডি বাই সেল করা শুরু হয়ে গেছে। মানে আপনি আপনার অ্যাকাউন্ট ওয়ালেট থেকে আপনি অন্য ওয়ালেটে আপনারা ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন এবং আপনারা কীভাবে এটা করতে পারবেন, আপনাদের অ্যাভেলেবল ব্যালেন্সে কীভাবে নিয়ে যাবেন বা কীভাবে নিয়ে যেতে হবে, এটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সো এখান থেকে ফার্স্ট অবস্থায় আমি আমার পাই নেটওয়ার্কে চলে যাই আর সকলকে রিকোয়েস্ট করবো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই এতদিন ধরে যারা পাই নেটওয়ার্ক মাইনিং করতেছিলেন, আশা করি আমাদের সকলের জন্য এটা খুবই গুড নিউজ এবং ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই এটাকে আমরা বাই সেল করতে পারবো। অলরেডি কিন্তু বিভিন্ন কান্ট্রিতে এটা পার্সোনালি বাই সেল করা শুরু হয়েছে, মানে অনেকেই পার্সোনালি কিনে নিচ্ছে যেহেতু তাদের মেইন নেটের অ্যাভেলেবল ব্যালেন্সে কয়েনগুলো চলে গেছে। সো এখান থেকে দেখেন ফার্স্ট অবস্থায় আমি আপনাদের এখান থেকে পাই ব্রাউজারে যাই, আমি আপনাদের ফার্স্ট অবস্থায় দেখিয়ে দিই যে আপনাদের মেইন নেটের অ্যাভেলেবল ব্যালেন্সে কীভাবে আপনাদের পাই নেটওয়ার্কের কয়েনগুলো নেবেন সেটা ফার্স্টে দেখিয়ে দিই, তারপরে কীভাবে এটাকে সেল করতে পারেন সেটাও দেখিয়ে দেবো। সো অবশ্যই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা ভিডিওটা দেখেন। সো এখান থেকে আমি আনলক করে নিই, আমার ফিঙ্গার দিয়ে আমি এখান থেকে আনলকটা করে নিই। তো আসলে দেখা গেলো পাই নেটওয়ার্ক কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট নিয়ে আসতেছে। ইনশাল্লাহ আশা করি আমরা সকলেই কিন্তু কিছুদিনের ভিতরে আমরা এটাকে বাইসেল করতে পারবো বা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করতে পারবো। দেখেন এখানে কিন্তু ফার্স্ট অবস্থায় মেন নেটে আমাদের এখানে কয়েনগুলো ছিল 371 কয়েন অলরেডি রয়েছে এখানে। বাট দেখেন এখানে অ্যাভেলেবল ব্যালেন্সে কিন্তু সকলেরই জিরো ছিল, বাট এখন দেখেন অলরেডি কিন্তু আমার অ্যাভেলেবল ব্যালেন্সও কিন্তু আমি আমার কয়েনগুলোকে নিয়ে আসছি বা আপডেটের কারণে কিন্তু আমি নিয়ে আসতে পেরেছি। এখন যেহেতু আমাদের অ্যাভেলেবল ব্যালেন্সে এখানে 277 কয়েন রয়েছে বা যেই কয়েনই থাকুক না কেন, আমরা যে অ্যাভেলেবল ব্যালেন্সে নিয়ে আসলাম, এটা নিয়ে আসার কারণে কিন্তু এখন আমরা যে কেউকে কিন্তু আমরা আমাদের ওয়ালেট থেকে আমরা পাই কয়েন অন্যদেরকে আমরা সেন্ড করতে পারবো বা রিসিভ করতে পারবো। এখন এই বিষয়টা আপনারা কীভাবে এখানে আনবেন সেটাই দেখিয়ে দিচ্ছি, বা এই আপডেটটা কী বা কীভাবে করতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদেরকে অবশ্যই বলে নিই, আপনারা অবশ্যই মাইগ্রেশনটা করে নেবেন। মাইগ্রেশনটা করার পর আপনাদের কয়েনগুলো কিন্তু যেই ট্রান্সফারেবল কয়েনগুলো রয়েছে সেগুলো আপনাদের অ্যাভেলেবল ব্যালেন্সে নিয়ে আসতে পারবেন। যেমন দেখেন এখানে আমাদের দুইটা অপশন রয়েছে, একটা হলো হিস্ট্রি, একটা মাইগ্রেশন। আমরা এখান থেকে মাইগ্রেশনে ক্লিক করে দেবো। দেখেন মাইগ্রেশনে ক্লিক করলে এখন কিন্তু আমাদের এর আগে আমি এখান থেকে মাইগ্রেশন থেকে এই কয়েনগুলো অ্যাভেলেবল ব্যালেন্সে নিয়ে আসছিলাম। এখন দেখা গেলো আমি এই যে এখানে আসার পর আরও আমার এখানে কয়েন রয়েছে, এই কয়েনটাকেও আমি অ্যাভেলেবল ব্যালেন্সে নিয়ে যাব। সো এটা কিন্তু আপডেট যে মাইগ্রেশন থেকে আপনারা অ্যাভেলেবল ব্যালেন্সে কয়েনটা নিতে পারবেন। সো আমি এখান থেকে মুভে ক্লিক করে দিই সিম্পলি। এখান থেকে তারপর আমি কী করবো, কনফার্মে ক্লিক করে দিই। সো এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দিলাম। আমরা একটু ওয়েট করব। দেখেন এখানে লেখা আছে মুভ দিস ব্যালেন্স। সো অলরেডি কিন্তু আমরা এটাকে নিয়ে গেলাম তো আমরা এটাকে একটু দেখি। দেখেন ফাইনালি কিন্তু আমাদের এখানে 370 কয়েন হয়ে গেলো। মানে এখন যে আমি ব্যালেন্সটা মাইগ্রেশন থেকে আমি এখানে কিন্তু নিয়ে আসলাম। তো এটাই ছিল মূলত আপডেট যে মাইগ্রেশন থেকে মাইগ্রেশনটা কমপ্লিট হওয়ার পর এখান থেকে মাইগ্রেশনের কয়েনগুলো আপনারা অ্যাভেলেবল ব্যালেন্সে নিয়ে যেতে পারবেন। এখন আপনারা কীভাবে এই মাইগ্রেশনের কয়েনগুলো আসবে সেটাও একটু দেখিয়ে দেবো লাস্টে। আর অবশ্যই আপনারা সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেন এখান থেকে দেখেন আমাদের দুইটা যে অপশন রয়েছে, সেন্ড এবং রিসিভ। মনে করেন আমরা কাউকে সেন্ড করব, সেন্ডে ক্লিক করার পর আমরা কী করব, তাদের যে ওয়ালেটটা থাকবে সেটা আমরা এখানে বসিয়ে তাদেরকে আমরা কত সেন্ড করব, এটা সেন্ড করে কিন্তু আমরা ফাইনালি কিন্তু এখান থেকে সেন্ড করতে পারবো, যেহেতু আমাদের অ্যাভেলেবল ব্যালেন্সে কিন্তু আমাদের কয়েনগুলো চলে আসছে। এবং রিসিভও করতে পারবেন সেমভাবে, কোনো সমস্যা নেই। তবে দেখেন এখানে যে পাই কয়েনটা বাইসেল শুরু হয়েছে, এটা ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, তারপরে বিভিন্ন কান্ট্রিতে কিন্তু পার্সোনালি তারা বাইসেল করা শুরু করেছে, যেহেতু ব্যালেন্সটা ট্রান্সফার করা যাচ্ছে। দেখেন আমি আপনাদের কিন্তু সতর্ক করতে চাই, এখন পর্যন্ত কিন্তু পাই নেটওয়ার্কের কয়েনগুলো মার্কেটে লঞ্চ হয়নি বা মার্কেটে লিস্টেড হয়নি, বাট এটা কিন্তু পার্সোনালি এখন যারা মূলত ক্রিপ্টোকারেন্সি নিয়ে জানে বা বোঝে তারা কিন্তু ইজিলি এটাকে সংগ্রহ করতেছে। দেখা গেলো তারা একটা নির্দিষ্ট প্রাইস করে নিয়েছে, দেখা গেলো তারা তাদের নির্দিষ্ট প্রাইস বলে, যদি তাদের সাথে মানে তো দেখা গেলো তারা নির্দিষ্ট একটা প্রাইস বলে, যদি যে সেন্ড করবে তার সাথে একমত হয় তাহলে তারা কিন্তু এটাকে বাইসেল করতেছে। এবং অনেকেই শুনতে পারলাম যে আপনার 0.70 সেন্ট, তারপরে 80 সেন্ট, তারপরে দেখা গেলো 60 সেন্ট, এরকম দরে কিন্তু তারা অনেকেই বাইসেল করতেছে। তবে আপনারা যারা ইচ্ছা আপনারাও করতে পারবেন, তবে যেহেতু এখন মতো লিস্টেড হয়নি সেজন্য আমি বলবো যে এটার প্রাইস কত হবে, কী পরিমাণ হবে আমরা কিন্তু কেউ জানি না, হতে পারে আমাদের বেশিও হতে পারে, যার জন্য আমরা এটাকে সেল করবো না, আমরা স্টকে রেখে দেবো। যাই হোক, এটা আমরা এইভাবে করতে পারবো, এটি মূলত আপডেট। এখন মাইগ্রেশনে কীভাবে কয়েনগুলো আনবেন সেটার জন্য এখান থেকে আপনাদের
তো সেটার জন্য এখান থেকে আপনাদের আমি এখান থেকে চলে যাই আমি আবারও আমার পাই নেটওয়ার্ক অ্যাপে। সো আমি এখান থেকে পাই নেটওয়ার্ক অ্যাপে চলে যাই। আমি কিন্তু অলরেডি আমার এখানে চলে আসলাম অ্যাপে এবং দেখেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে হাউ টু ইউজ পাই ওয়ালেট। আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, আসলে দেখার কোনো দরকার নেই কীভাবে ইউজ করতে হয় সেটা এখানে দেখিয়ে দিয়েছে ডেমো আকারে। তো এখান থেকে আমি চলে যাবো এখানে যাওয়ার পর এখান থেকে চলে যাবো মেন নেটে। মেন নেটে যাওয়ার পর দেখেন এখানে আমাদের কিছু অপশন রয়েছে, এখানে দেখেন ট্রান্সফারেবল ব্যালেন্স দেওয়া আছে। তারপর এখান থেকে দেখেন আরেকটা বিষয় যে মাইগ্রেট টু মেন নেট, এখানে ক্লিক করে এখান থেকে দেখেন মেন নেট টু চেক লিস্ট, এখানে আসবেন। আসার পর এখানে দেখেন 7টা না 8টা স্টেপ আছে, সবগুলো স্টেপ কিন্তু আপনাদের এখানে টিক মার্ক করতে হবে। অনেকে দেখা গেলো যে এখান থেকে এই যে মাইগ্রেট টু মেন নেট এটাকে টিক মার্ক করতে পারে না। তারপরে দেখা গেলো যে ওয়েট ফর কেওয়াইসি তো অনেকেই করে ফেলেছেন। তো এটা হলো কি দেখেন অনেকে দেখা গেলো যে তাদের পাই নেটওয়ার্কটা লক করে না, হতে পারে আপনারা যে কোনো পরিমাণ আপনারা অ্যাকাউন্টে লক করে রাখবেন, তাহলে দেখবেন যে আপনাদের মাইগ্রেশনটা এখান থেকে টিকমার্ক হয়ে যাবে। তারপরেও দেখা গেলো যে আপনারা যদি না পারেন ইউটিউবে ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখে করতে পারেন। তো এভাবে আপনারা ইজিলি করে নিতে পারেন। সো এটাই ছিল মূলত আজকের আপডেট, যেহেতু বেশি কিছু শেখানোর নেই বা জানানোর নেই, যার কারণে ভিডিও লম্বা করবো না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।